শুক্রবার মানেই ভালো কিছু রান্নার আয়োজন, ঘরে একটু স্পেশাল কিছু করা হয়। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। শুক্রবার মানেই একটা ছুটির দিন মানেই সবার ঘরে একটু আনন্দ, একটু আনন্দের ছোঁয়া, ভালো একটু খাওয়া, রান্নাবান্না। তো এখানে রান্না করে নিলাম হচ্ছে রুই মাছ, আর এইদিকে আলু ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব, আর এইদিকে হচ্ছে মাছের একটা তরকারি। আর মিট একটু তো রাখাই লাগে, বাচ্চারা যেহেতু সপ্তাহে একটা দিন ছুটির দিন বাসায় থাকে, তো দেখা যায় একটু ভালো খাবারটা ওরা অবশ্যই ডেফিনেটলি বাবা মার কাছে ওদের একটা আবদার থাকে। তো আজকে রান্না করে নেব মাটন। ওর বাবা হঠাৎই একটা গ্রোসারি শপে সুপার স্টোর স্বপ্নতে, আমাদের বাসার কাছে স্বপ্নতে গিয়েছিল, তো সেখান থেকে মাংসটা নিয়ে আসছে। তখন বেলা প্রায় বাজে 12টার বেশি। তো আমাকে বললো যে এটা রান্না করে দাও ওদের। তো সেটা ওই মাটনটা ধুয়ে জাস্ট সময়ে, তো দেখা যায় দুপুরের রান্নাটা দুপুরবেলায় না খেলে আসলে হয় না, বেলা দেরি হয়ে গেলে, আর বাজার আসলে একটু দেরি হয়ে যায়। তো আমিও তাড়াতাড়ি করে চটজলদি রান্নাটা শেষ করব। ওইভাবেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এক কড়াইতে হচ্ছে বাঁধাকপিটা রান্না করছি, আর পাশের চুলায় হচ্ছে মাংসের জন্য সব কিছু কষিয়ে নিচ্ছি। আর ইদানিং শীত পড়ার কারণে গ্যাস এত পরিমাণে কমে গেছে যে আমার প্রেশার কুকারে সিটি দিয়েছি, আমার এই সিটিটা হিট হতে, প্রেশার কুকার হিট হতে আধা ঘন্টার বেশি সময় লেগেছে, যেখানে আমার অনলি 10 থেকে 15 মিনিটসের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এখানে মাটনটা রান্না করে নিলাম। আর ওরা বলেছে মাটনটা খুব ভালো, আসলে মাটনটা খেতে খুবই টেস্টি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রোজেন কোনো মাংস কখনোই খেতে ভালো লাগে না, টাটকা মাংসটাই যেদিন আনা হয় সেদিন রান্না করে খেলে তার টেস্টটা একটু অন্যরকম আসে। তো এই তো মাটনটা একটু কষিয়ে জাস্ট একটু কড়াইতে দিয়ে হচ্ছে এপাশ ওপাশ করে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। কারণ বললামই তো যে কষানোর মতন আমার স্টিমটাও ছিল না। একটা চুলায় মোটামুটি একটু স্টিম ছিল, সেটাতে এই যে বাঁধাকপিটা রান্না করলাম, তারপর ওটাকে আবার ট্রান্সফার করে এই চুলা ওই চুলা শুধু ট্রান্সফার করে করে রান্না করা লাগছে। কি আর করার, কারণ ওই যে বললামই তো বাজার যেদিন আসে সেই দিন হয়ে যায়। আর এখানে আমি গোটা রসুন আর এদিকে আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তো তারপর হচ্ছে একটা রাজান দেওয়ার পর যখন নাকি গ্যাস পুরোপুরি এসেছে, তারপর মাছটা কষিয়ে নিয়েছি। মাছ দিয়ে আলু বেগুন শিম দিয়ে ধনেপাতা দিয়ে একটু তরকারি রান্না করবে। এই তরকারিটার মধ্যে একটু ডালের বড়ি, মাসকালাই ডালের বড়া যেটাকে বলে, সেই বড়াটা দিলে আসলে খুব ভালো লাগে। শীতের নতুন সবজি, নতুন না, এখন তো সবার ঘরে এই সবজিগুলো এখন চলছে, খাওয়া দাওয়া ধুমসে শুরু হয়ে গেছে। তো শীতের সবজি দিয়ে এই ধরনের রান্না আসলে ভালো লাগে। সবার লাস্টে বসিয়েছিলাম ডাল। তো দেখেন এই যে মাটনটা হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি জিরার গুঁড়ার গরম মশলার গুঁড়া দিয়ে, তারপর হচ্ছে আলু রসুন এগুলো দিয়ে লবণ টবণ চেক করে তারপর আবার 4টা সিটি দিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমার যা হচ্ছে রান্নাটা হচ্ছে, দেখা গেছে যে গেস্ট আসবে, সেদিন অবশ্য বাসায় গেস্ট এসেছিলো শুক্রবার দিন। তো দেখা গেছে যে রান্নাটা আমার ওইভাবেই রেডি করা লাগছে, কারণ তারা আসার আগে আমার সব কিছু গুছিয়ে নেওয়া লাগছে। আর মোটামুটি 2টার মধ্যে কমপ্লিট করতে হয়েছে। এইটা আসলে একটা প্যারাদায়ক, দেখা যায় বাজার আসলে পরে সেদিন খুব তড়িঘড়ি লেগে যায়। তারপরেও এরই মাঝে আপনাদের জন্য একটু ভিডিও তুলে ধরি, কারণ যেহেতু এটা একটা বিনোদনের মাধ্যম, তো আপনাদের একটু কি করছি না করছি সেটাই জানানোর একটু অভিরুচি থেকেই ভিডিওগুলো দেওয়া। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।